রাজশাহীতে বৈধ অবৈধ অটোরিকশার ছড়াছড়ি, যত্রতত্র পার্কিং, দখল হওয়া ফুটপাতে নেই হাঁটার উপায়ও, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানতে রাজশাহীর সাহেব বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, রাজশাহীতে যানজট নিরসন ও যানবাহনের শৃঙ্খলায় সিটি কর্পোরেশনের পদক্ষেপ কি দেখছেন? গত 5 বছরে রাজশাহী সিটি কর্পোরেশন অটো রিক্সার লাইসেন্স বাবদ প্রায় 15 কোটি টাকা আয় করলেও কিন্তু চালকদের প্রশিক্ষণ বাবদ 1 টাকাও খরচ করেননি। উল্টো যত্রতত্রভাবে লাইসেন্স প্রদান করা হয়, কোনো ধরনের প্রশিক্ষণ বা পরীক্ষা ছাড়াই কিন্তু আবেদন করলেই লাইসেন্স পাওয়া যায় রাজশাহীতে। আর এর বাইরে কিন্তু প্রচুর অবৈধ অটো রিক্সা রয়েছে রাজশাহীতে, ফলে অটো রিক্সার ছড়াছড়ি, প্রচুর পরিমাণ অটো রিক্সা যেখানে সেখানে পার্কিং করা হয়। চালকদের প্রশিক্ষণ না থাকায় তারা ট্রাফিক সিগন্যাল বুঝেন না, ফলে কিন্তু প্রায় নগরীতে দুর্ঘটনা ঘটছে। এর পাশাপাশি কিন্তু প্রচুর ফুটপাত থাকলেও সেগুলো সবই দখল হয়ে আছে, ফলে নগরবাসী কিন্তু চরম ভোগান্তিতে আছেন। তারা বলছেন যে বারবার তারা সিটি কর্পোরেশন এবং ট্রাফিক বিভাগের কাছে আবেদন জানালেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। আর আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এর আগে কোনো ধরনের পরীক্ষা ছাড়া লাইসেন্স দেওয়ায় কিন্তু দুর্ঘটনা ঘটছে, সেটা তারা জানেন এবং এখন আর কোনো পরীক্ষা ছাড়া কাউকে আর লাইসেন্স দেওয়া হবে না। আর যেসব চালকরা ইতিমধ্যে লাইসেন্স পেয়েছে তাদেরকে প্রশিক্ষণের উদ্যোগ তারা নেবে না। আমরা পুলিশের সাথে কথা বলেছি, ট্রাফিক বিভাগ, মেট্রোপলিটন পুলিশ বলছেন যে ট্রাফিক বিভাগের মাধ্যমে সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে কোনো প্রশিক্ষণের আয়োজন করা যায় কিনা তারা দেখবেন এবং পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করলে তারা নিয়মিত অভিযান চালাচ্ছেন, জরিমানা করছেন যেন ট্রাফিক আইন শৃঙ্খলায় ফিরে আসে। এবং এর সাথে সাথে আমরা বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ট্রাফিক আইন সম্পর্কে সুনির্দিষ্ট প্রশিক্ষণ দিতে হবে এবং চালকদের দক্ষতা যাচাই করতে হবে, তারপরেই সিটি কর্পোরেশনের লাইসেন্স দেওয়া উচিত। এর পাশাপাশি রাজশাহীতে যে সকল অবৈধ অটো রিক্সা চলাচল করে সেগুলোর বিষয়ে তারা সুনির্দিষ্টভাবে অভিযান চালানোর কথা বলছেন এবং মহানগরী থেকে অবৈধ অটো রিক্সা বের করে দেওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছেন নগরবাসী। এবং এর পাশাপাশি তারা ফুটপাত দখলে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা তারা স্মারকলিপি কিন্তু ইতিমধ্যে জমা দিয়েছেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে, যেন দ্রুত সময়ের মধ্যে রাজশাহীর যতগুলো ফুটপাত রয়েছে সেসব ফুটপাত যেন দখল মুক্ত করা হয় এবং নগরবাসী যেন নির্বিঘ্নে অবাধে যাতায়াত করতে পারে সেই সব ফুটপাত দিয়ে সে ব্যবস্থা নেওয়ার তারা আহ্বান জানিয়েছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। তানিয়া। মর্তুজা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।